সে বাগানে ওনার সন্তান তারাও কত কষ্ট করলো। আমার দরদের মোর্শেদ কেবলা 50-55 বছর ধরে সুন্দর করে সাজায় আছে। মারাবা গান সুখে না কষ্টে শুনেছি এবং তিনার কাছে থেকে উপলব্ধি করেছি। উনি সাইকেল নিয়ে এই যে নিয়ামতপুর চিনিন, এই নিয়ামতপুর ওই দরবার থেকে নিয়ামতপুরে গেছে সাইকেল নিয়ে। মারাবা গান কষ্ট হয়েছে না হয়নি? পিছনে একজন বসে নিয়ে গেছে আবার, তাও আল্লাহু আকবার গান। তাহলে আমার ভিতরে আমার দিলের মধ্যে ওই কষ্টর কিছুটা অনুভূতি যদি না আসে, তাহলে তো আমি তো ইমাম অনুসরণ করা হলো না আমার। তাহলে আমি যদি ফল চাই পাবো না তো, আমার নফসকে জিন্দা করতে চাইলে হবে না তো, নফসে কালি ছাড়বে। মারাবা নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাবেদারি, নফসের যদি করো তাবেদারি পিটন হবে তোমারই। আল্লাহ বুঝতে কামিন কম। নফসে খোদার তাবেদারি করতে হবে, নফসকে আল্লাহর কুদরতি পায়ের নিচে সবদ্ধ করতে হবে। মারহাবা। কোন পন্থাই করব মোর্শেদ দেখে দিবে। আল্লাহু আকবার কর। সোনার বাবারা, এই যে কষ্ট করলো উনি, কষ্ট করে বাগান সাজাইল, ওনার পিতাও কষ্ট করেছে বাবারা। কষ্টের মধ্যে ইসলাম আর এশকর মধ্যে ইসলাম। এশকটা পয়দা হয় কষ্টের দ্বারাই, ব্যথার দ্বারাই, বিভিন্ন সমালোচনার দ্বারাই। তোমার জন্য কয়জন সমালোচনা করছে? তুমি যে একজন জাকের বলে দাবি করতেছ, তোমার সাথে কয়জন লাগিছে? লাগবে তো, লাগা তোমার মানে অসুবিধা করে ফেলবে, আবার ওরাই আবার তোমার পক্ষে যাবে। মারহাবা। তুমি এমন সুরসুরি দিচ্ছেন যে তোমার কাছে কেউ নাই, তাহলে তো হবে না। এটা তো ইসলাম, এইভাবে তো ইসলাম না। যেমন এক বক্তা বলল, নাম বলবো না অবশ্য, মোটামুটি মানে ইসলামের ভালোই খেদমত করতেছে, সুন্নি আলেম এবং দরবারেরই সে একজন বক্তা। তিনি বলল, যে পীরের সমালোচনা নেয়, যে আলিমের সমালোচনা নেয়, ওটাই তো শয়তান। আল্লাহ বুঝতে কামিন কর। কি বুঝলেন এই কথা? আমি বললে তো তোমাকে মন খারাপ হয়, তো ওদিকে বলছে এখন যা দিনি, ওদিকে যা, যে এখন তুই ধর দিনি হোক, ও বুঝেও দিতে পারবে, আমিও বুঝে দিতে পারবো। মারাবা কর। কারণ নবীর বিরুদ্ধে ছিল না, ছিল না? তো তুমি তাকে অনুসরণ করে জীবন সাজায় তো তুমি মুর্শেদ হোসেন। তারপরে তুমি তাকে অনুসরণ করে সাজায় তো তুমি হক্কানি আলেমে দিন এবং মুহাদ্দিস বলে দাবি করিচ্ছেন। তাহলে তোমারও তো চাম তুলে ফেলাবে। ওনার কথার তো যুক্তি আছে। মারহাবা খান। আমি যদি এই কথার বিভিন্ন এইভাবে ব্যাখ্যা দিবে লাগি, বহু রকমের ব্যাখ্যা আসবে। আল্লাহু আকবার খান। তাই ব্যাখ্যা যাচ্ছি না, আমি আলোচনার ঢুকে থাকি। মারহাবা খান। নিজের বাড়ির আলোচনাই ভালো। আল্লাহু আকবার। আমার দরদের মুর্শিদ এমনি করে কষ্ট করলো, করে বাগান সাজালো। এই যে কষ্ট করছি, আমিও এখানে নতুন করে এটা সাজান লাগছে, যদিও বা পুরাতন দরবার, কিন্তু ভ্যাঙ্গা চূড়া মনে করেন যে মাজারও নাই, মাজারও কুটে হারে গেছে, খবর নাই। এ ভাই কুটে গেল রে, খুঁজাই পাওয়া যাচ্ছে না তোকে, হারকিন লাগা। মারহাবা খান। আরে এই যে দেখ দিন স্টিক বাল্ব লাগানো আছে, তারপরে এই যে টেবিল বাল্ব লাগানো আছে, তারপরে এই যে সেলিং বাল্ব লাগানো আছে, তাও তোকে ধরে পারছি না, গেলু কুটে রে তুই। তার মানে যুগের পরিবর্তন হয়ে গেছে। সোনার বাবারা, হযরতে পীর ডাক্তার কারো রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আউলিয়া বন্ধু এবার চিন্তা করলাম আমি তো অভাবে পড়ে গেছি, এবার আর অন্য কোনো দিকে কিন্তু যাবো না, কয়ে দিলাম। মারহাবা গান। আমার অভাব হয়ে গেছে, আমার স্বল্পল বেশি, সংসার খরচ মাসে 16 টাকা বেতন। এবার মুর্শেদ কেবলার কাছে যে বললেন, হুজুর
ওগো প্রাণের মোর্শেদ গো, জীবনের চেয়ে বেশি ভালোবাসি গো আপনাকে আমি। তাই নাকি? হ্যাঁ। বলে হুজুর বড় কষ্টের মধ্যে দিন যাপন করতেছি, আমার অভাব ফুরাচ্ছে না, মাসে যা বেতন পাই সেটা দিয়ে সংসার চলে না। মারহাবা খান। কি করব হুজুর একটু দয়া করে বলেন। হুজুর বলে দিল, বেটারে চাকরিটা ছেড়ে দে। মারহাবা খান। কি করবে? জ্বলবে, জলম নিছে না ওঠেনি? ওই যে তুই যদি আমার করিস আস, আমি তোর করব সর্বনাশ। কথার মধ্যে তো রহস্য আছে বেটা, না বুঝতে উল্টা দিকে দৌড়েছকে আগেই পুরোটা শুনতে হবে। মারহাবা। ওই যে আশা করছে জ্বলে তুলিছিল তোলেনি, এটা দিয়ে তো এমনিতেই চলছে না। জাকেরের জীবনী, জাকেরের হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, উনি জাকের না অন্য কিছু? জাকের। আর জাকেরেরাই ওলিয়া উলিয়া তৈরি হয়ে যায়, শান সৈকত। সুবহানাল্লাহ। তে উনি আউলিয়ার কাতারের আউলিয়া, বড় মাপের একজন আউলিয়া, কিন্তু সর্বপ্রথম জাকের। মারহাবা গান। উনি যত বড় আউলিয়া হোক, ওনার মোর্শেদের কাছে উনি জাকের। ঠিক না বে ঠিক? শিক্ষকের কাছে ছাত্র যতই বড় হোক, শিক্ষক শিক্ষক আর ছাত্র ছাত্র। আল্লাহ বুঝতে কামেন কম। কি বলছে? 16 টাকা মাস গেলে পায়, কিন্তু বাড়িতে গেলে কিছুই তো থাকে না, খরচ করে সবই শেষ, কষ্টের মধ্যে দিন যাপন। চাকরি ছেড়ে দে। কথাটা এটাই না অন্য কিছু? চাকরি ছেড়ে দে বেটা, যা। এখন ওটা দিয়ে তো দিন চলিচ্ছে না। এখন তোমাকেও যদি হয় কি করবেন তোমরা? কয়জন রাজি হবেন? হাত তোলো দিনই। না, এখন সবাই তুলবে, অসুবিধা হবে না। কিন্তু এরই মধ্যেও হয়তো 2-1 হয়তো বা ওই পথে থাকতে পারেন। হাত নামাও, থাক, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ কবুল করুক, আমিন কর। কিন্তু হয়তো 2-1 হয়তো বা এই শর্তে রাজি হতে পারেন, সবাই হতে পারবেন না। যদিও বা আবেগে সাত করে তুললেন হাত, কিন্তু বাস্তব বড় কঠিন জিনিস। বাস্তব বড় কঠিন। ত্যাগীর জন্য সবকিছু, ভোগীর জন্য কিছুই নেই। খালি কাদো খাওয়াই তো এগুলা, কাদো খাওয়া খালি। আর ত্যাগীর জন্য অপেক্ষা করতেছে লাজ এবং নিয়ামত। মারহাবা। সোনার বাবারা, এবার যখন ওই কথা বললাম, মুরিদ কি করবে এখন? মুরিদের করণীয় হলো যা হুকুম তা পালন। মুরিদ সঙ্গে সঙ্গে ওখান থেকে আসতে যা দেরি হয়েছে, পরের দিনেই রিজাইন দিয়ে দিয়েছে চাকরি। মারহাবা। উনি শিক্ষকতা করতেন স্কুলে, প্রাইমারি স্কুলে। মারহাবা। ওই সমকার শিক্ষিত উনি, কমতেজি মানুষ নাকি? মারহাবা গণ। প্রাইমারি স্কুলে শিক্ষক ছিল উনি। তাহলে এখন চাকরিটাও ছেড়ে দিল। মোর্শেদের কাছে কেন দয়া করে ফয়সালা লিবে? এমনই দয়া করে করলো, চাকরিও চলে এখন খামো কি? পীর যদি হও, তোমার থাকবে না চাকরি, থাকবে না হয়তো বা বাড়ি, অনেকের থাকবে না হয়তো বা বউ, থাকবে না ব্যবসা বাণিজ্য। পীর যে তুমি, সবার জন্য তুমি, সবাইকে সাজা দেওয়ার জন্য তোমাকে আল্লাহ বসে রাখবে, তুমি সাজার জন্য লয়। মারহাবা। তুমি সবার সংসার সাজানোর চেষ্টা করবেন, তোমার তো এখানে সাজানোর কিছু নেই। কিন্তু এখন কি সেটা হচ্ছে কি? এখন কেমন করে নিজে গাড়ি বাড়ি করব, এই চিন্তাই তো ব্যস্ত বেশিরভাগই। সবাই যে ওরকম তা তো না, 2-1 তো হকও আছে, না নেই? হকও আছে 2-1। সবাই যে বাতিল তা নাম। আমি এগুলাই বলি দেখা, অনেকের কাছে সদ লাগতেছে না, কিন্তু ওরে সোনার চাঁদ, তোমারে বলতেছি, তোমার যদি এমন নেশার থাকে রে, তুমিও তো একদিন কবরে যাবে। কবর কিন্তু তোমারে ছাড়বে না, লুবি বলে তোমাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ বুঝতে গামিন কম। এটা এইটুকুই থাকলো এটি। এবার পীর ডাক্তার কাহারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর আউলিয়া বন্ধু, উনি চাকরি ছেড়ে দিয়ে এবার কি করবে? চাকরি ছেড়ে দিয়ে এবার চলতেছে। ভালো করে মনোযোগ সহকারে শোনো সবাই। জাকের হতে গেলে আদর্শটা ওরকম হতে হবে।
পীরে যা বলছে তা পালন, পীরে যা নিষেধ তা বর্জন। আল্লাহ বুঝতে কামেন কথা। তাহলে জাকের হতে পারবেন, না হলে জাকেরের ধারে কাছে হওয়া পারবেন না। আল্লাহ পাওয়ার জন্য আসিনি, তা আল্লাহ পাওয়ার জন্য আসিছি যেহেতু, সেহেতু আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধান পূর্বের জাকেরেরা কিভাবে মানছে ওইভাবে মানতে হবে, যে এইভাবে মানছে। বল আমার তো চাই ছেড়ে চলে এলো, এখন চুপচাপ আছে। এখন চাকরি দিয়ে সংসার চললো না। এখন পীরের ভিতরে, পীরের মুরিদের ভিতরে যে এসকর দ্বারায় মুরিদ যে পীরের কথাটা পালন করলো, চাকরি ছেড়ে দিল, এতে এখন তার রহমত হবে না গজব হবে? রহমত হওয়া শুরু হয়ে গেল, রহমত হওয়া শুরু হয়ে গেল, বিভিন্নভাবে রহমত হওয়া শুরু হয়ে গেল, বিভিন্নভাবে রহমত হওয়া শুরু হয়ে গেল। কি কি রহমত হলো সেদিকে যাব না এখন আর, কিন্তু আর একটা কথার দিকে যাব এখন। মানে জাকেরের আদর্শ কিভাবে আমরা পালন করব, আমরা 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 কিভাবে আবার চলবো, সেটা বলার জন্য ইতিহাস ফলো করতেছি। মারাবাখন, তুমি আবার আগ করো না, তোমার কথা করছি দেখে। মারাবাখন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটা ঘটনা হলো, মানে বিভিন্ন রহমত ঘটলো, এই পর্যন্ত এটা থাক। রহমত বিভিন্ন হবে, ধরো যে ওই জাকের আসা 500 টাকা দিয়ে গেল, আমার জাকের তৈরি হওয়া শুরু হয়ে গেল। এখন জাকের তৈরি হচ্ছে, ও জাকের এসে 1000 দিয়ে গেল। এই যে এইভাবে বিভিন্ন রহমত আল্লাহ নিয়ে আসতেছে। এবার ছেড়ে দিল কার কথায়? মোর্শেদের কথা। কার কথা? মোর্শেদের কথা, আল্লাহর কথা। কারণ মোর্শেদ তার ব্যক্তিগত কোনো কথা তোমারে বলে নেই, তোমার আত্মার উন্নতি কিভাবে হবে সেই কথাগুলো বলেছে। মানলে জান্নাতি, না মানলে আবু জেল। আর যদি মানি তাহলে আবু বকর, আলী, ওসমান। মারাবাগম, মানা শিখো, মানলেই ফল হবে, আর না মানলে জ্বালা হবে। খেলে দেলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। মারহাবা, জুব্বা পরবেন, পাঞ্জাবি পরবেন, কিন্তু দেলের মধ্যে বড়ই জ্বালা। গান গাবেন আর ঘুরবেন, দেলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। মোর্শেদ তো শিখালো। মারহাবা গান। এবার এটি যেমন এই যে আমারটা এবার এখানে সেটিং করি, সেটা হলো আমার তো ব্যবসা বাণিজ্য ছিল, পাইকারি ব্যবসায়িক হিসেবে ছিলাম, কাপড় ব্যবসায়িক। সেগুলা সব শেষ হয়ে গেল। ও বাবা হবে না আর, বাদ দাও, বাদ দিয়ে দিল। আসা যায় সংক্ষেপে এখানে বললো যে তালিম শুরু করো। না, ম্যানসের জায়গার তালিম করব না, বাপের জায়গা মানে ওটা ম্যানসের জায়গা, করব না। যাই হোক, এক পর্যায়ে চালু হলো, তালিম শুরু হয়ে গেল, ব্যবসা শেষ করে দিল। ব্যবসা শেষ হয়ে গেল, আবাদ ফসলতে নেই, চলমুখী করে। এখন যদি কথা না শুনে যদি নিজের ওখানে মন গড়া কিছু সেট করি, তাহলে আরও হবে জ্বালা। এমনিতে তো 12 বছর জ্বালা খাটলাম, আর খাটতে রাজি নাই। কারণ 12 বছর আগেও আমাকে বলা হয়েছে তুমি এগুলা করো, ওদিকে যাও না, ব্যবসার জগতে যাও না। মানে ব্যবসার যখন ছিলাম, তোমাকে ব্যবসা করার দরকার নেই, তুমি এগুলা করো। দেশ থেকে আলচুরে এল্লা কে রে বা কোবরাজের কাছে যাবো নাকি বড় সড়ো? মারাবা কর, এই শালারা হাঁটে না কেন কাজ থাকে? মারাবা কর। 5 জন, আল্লাহু আকবার কর। 5 জনের নাম শুনলে ডের ব্যাটারি রে, তোর হয়তো বা সালোয়ারের নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ বুঝতে গামেন কর। সালোয়ারের কথা মনে হয়, আর একটা কথা মনে হলো ইমাম হাম্বলের কথা, যাক ওদিকে যাবো না। এসকো কি জিনিস? এসকো পয়দা করতে হবে, এক কথায় শেষ। কোন কথায় এসকো পয়দা হবে সেদিকে ঘাঁটা হাঁটতে হবে। আল্লাহ বুঝতে গামেন না। তো যাই হোক, এই যে কষ্ট করে চলিচ্ছে, তোমরা তো দেখিচ্ছি, এটি ভ্যাঙ্গা কোয়া লাগবে না, আর তোমরা বুঝলেই হবে, বাইরের ওরা না বুঝলে হবে এই কথাটা অন্তত, যে এটা কিভাবে চলিচ্ছে। কষ্ট না সুখে? কষ্ট করে চলতেছে। আজ কয় সপ্তাহ হলো বাজারের পয়সা নেই, কিন্তু চলিচ্ছে তো। মারহাবা। কিন্তু কাজে থাকে তো, কিন্তু কয় সপ্তাহ হলো নেয়, ইনকা হয়নি কখনো। কে বেন দোয়া করেছে, কার দোয়া বেন কবুল হলো, হয়ে আমাকে ঠোসা বানালো। মারহাবা। দোয়ায় ঠোসা করতে পারবি না, কারণ ভোল্টেজটা ওখান থেকে আসছে। আল্লাহু আকবার কম। এটা ভোল্টেজ দুনিয়াতে অর্জন করা ভোল্টেজ নয়, এটা জায়গা মতো যখন সৃষ্টি করে সেখান থেকেই ভোল্টেজ। আল্লাহু আকবার কম। খালি না
জাগা মতো না কাঠামোটা সেটিং করা হয়েছে। মারহাবা, এটা এইটুকুই থাক। এবার সোনার বাবারা, এইভাবে ওনারও রহমত চতুর্দিক থেকে আসলো। এই যে যেমন চলতেছে, টাকাও নাই, চলিচ্ছে, কিন্তু কারো কাছে যে হাত বাড়ালো না। কিসের জন্য? তালিমের জন্য। তালিমের জন্য কোনোদিন হাত পাতব না। যেদিন হাত পাতা লাগবে সেদিন চলবে না। আমার আবাকন, তোর দরবার তুই চালা, কে চালাবে? আল্লাহ চালাবে। যার দরবার তাই চালাবে। তোমার কাছে হাত পাতা লাগবে কে? তুমি তোমার বান্দা ওগুলি খিলাবিন না কিলাবিন, সেটা তোমার ব্যাপার। আল্লাহু আকবার। সে চিন্তা আমি কখনো করিনি। এই সপ্তাহের আগের সপ্তাহে একজন খরচ দিয়ে গেল এসে, একদিন আগে। তার আগের সপ্তাহে ওই যে আইবুর বাবা খরচ করলো। এই সপ্তাহ দুইজন সহযোগিতা করছে, এটা এই যে ফারুক, আর এটা ওই যে বসে আছে লাল জুব্বা পর পাঞ্জাবি পরে। মারহাবা কম। 1000 দিছে, 1500 দিছে। মারহাবা। কত হলো? 2500, মানে 2500। মারহাবা কম। আরো 2500 শর্ট। সেটা তো আগে কিছু খাজনা খাদিম খুদ্দাম আছে, সেইভাবে কম বেশি করে যাই হোক কমপ্লিট হয়ে ওই যে সসপিন চলে গেছে ভিতরে। আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারবে না ওলিয়া উলিয়ার খেলা। আল্লাহর কুদরতি সাহায্য আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ তো আসমান থেকে টাকা ফেলে দিবে না। আল্লাহ যাদেরকে কবুল করবে তাদের কাছ থেকে যতটুকু কবুল করবে এতটুকুই শুধু দিতে পারবে, আর নিজের চেষ্টা থাকা লাগবে। মারা বাবা।